নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। এই গরমে নাকি হালকা পাতলা রান্না খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে, মেয়েদের কথায় আর কি। তাই ভাবলাম তো চলুন, একটু বৃষ্টি যখন হয়েছে তাহলে একটু মশলাদার করেই রান্না করা যাক কিছু। তা বাড়িতে আজকে বড় বড় চিংড়ি মাছ এসেছে, তা ভাবলাম চিংড়ি মাছের মালাইকারিটাই করব, আর আপনাদের সাথে সেটা শেয়ারও করে নিই। তাহলে চলুন দেখা যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে বাদবাকি গায়ের যে খোসাটা কিন্তু আমি খুলে ফেলেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝখানে যে শিরাটা থাকে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে, সেই জন্যই আর কি পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা যদি খোসাটা রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘাড়ের কাছ থেকে সেটা টেনে বার করবেন, না হলে কিন্তু শরীর খারাপ করতে পারে। ভালোভাবে একটুখানি আমি চিড়ে নিয়ে তাও দেখে নিচ্ছি, যদিও একদমই পরিষ্কার রয়েছে তবুও কিন্তু একবার দেখে নিলাম কিছুই নেই, একদম ঠিকঠাক রয়েছে। এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু খুব শরীর খারাপ করতে পারে। প্রত্যেকটাই আমি এইভাবে দেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবার প্রয়োজন নেই, খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হতে পারে, তাই আমি একটু লালচে রং ধরা মাত্র তুলে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি কিছুটা ঘি মিশিয়ে দিলাম। আমি আর বেশি তেল দেব না, তবে আপনারা মনে করলে আরেকটু তেল দিতেই পারেন। এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম আর এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর 7টা রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর 2 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, এতে রঙটা ভীষণই ভালো আসবে। ভালো করে কষাতে হবে, প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হাফ চা চামচ মতো আমি চিনি দিলাম, টেস্টে ব্যালেন্সের জন্য। আপনারা জানেন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় যদি এই রকমভাবে অল্প অল্প করে জল দিয়ে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আমি আগে ধনের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, হাফ চা চামচ ধনের গুঁড়ো দিলাম। নুনটা একটু কম লাগছিল, সেই জন্য আমি আরও একটু নুন ব্যবহার করলাম। নুনটা আমি একটু বুঝেই ব্যবহার করি, প্রথমে আমি অল্প করেই নুনটা দিই, তারপরে চেক করে নিয়ে তারপরেই দিই। একটু গরম জল দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলে আমি রেডিমেড কোকোনাট মিল্ক 1 কাপ গরম জলে গুলে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম, সেটা এতে দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার একটু ফুটলেই আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে, যাতে পুরো ঝোলের ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। এবার ভালো করে ফুটতে দেব 10 সেকেন্ড। এইভাবে হাই ফ্লেমে রেখে ফোটানোর পর আমি মিডিয়াম ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে রাখবো 2 মিনিট। এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি আর আলাদা করে দিলাম না, বা লঙ্কার গুঁড়ো যেটা ঝাল সেটাও আমি ব্যবহার করিনি। কেউ চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আলাদা করে আর দিইনি। ওপর থেকে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি আর গরম মশলা। ব্যাস কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রাখলাম বেশ কিছুক্ষণ। এতে আরও ভালো করে মজে যাবে চিংড়ি মাছগুলো ঝোলের সাথে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো বন্ধুরা? এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। খুবই সহজভাবে করলাম, সারা ঘর একেবারে গন্ধে ম করছে। সেটা আপনারা বাড়িতে করলে তবেই বুঝতে পারবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।